আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজের ফজিলত সম্পর্কে জানব। ফজর নামাজ আদায়ে 10 পুরস্কার। ফজরের নামাজ 5 স্তম্ভের অন্যতম একটি। অন্য 4 ওয়াক্তের চেয়ে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ। ফজর নামাজ আদায় করলে বহু সওয়াব ও পুরস্কারের কথা হাদিসে উল্লেখ হয়েছে। নিম্নে ফজরের নামাজ পড়ার 10টি পুরস্কারের কথা আলোচনা করা হল। আল্লাহর নিরাপত্তা। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল। মুসলিম হাদিস 1379। উত্তম দিন যাপন। ফজর নামাজ আদায়ের জাগতিক বহু উপকার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, তোমাদের কেউ ঘুমিয়ে পড়লে শয়তান তার ঘাড়ের পেছনে 3টি গিঁট দেয়। প্রতি গিঁটে সে এই কথা বলে, তোমার সামনে দীর্ঘ রাত অপেক্ষা করছে, অতএব তুমি শুয়ে থাকো। অতঃপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে একটি গিঁট খুলে যায়, অজু করলে আরেকটি গিঁট খুলে যায়, অতঃপর নামাজ আদায় করলে আরেকটি গিঁট খুলে যায়, তখন তার সকাল হয় উৎফুল্ল চিত্তে ও প্রফুল্ল মনে। না হয় সে সকালে কলুষ কালিমা ও আলস্য নিয়ে ওঠে। বুখারী হাদিস 1142। সবকিছুর চেয়ে উত্তম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম। মুসলিম হাদিস 1573। অর্ধরাত ইবাদতের সওয়াব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল। মুসলিম হাদিস 1377। মুনাফিকির তালিকা থেকে বাদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এ 2 নামাজের ফজিলত যদি তারা জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতো। বুখারী হাদিস 657। জাহান্নাম থেকে মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, এমন কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের ও সূর্যাস্তের আগের নামাজ আদায় করে, অর্থাৎ ফজর ও আসরের নামাজ। মুসলিম হাদিস 1322। পূর্ণ নূরের সুসংবাদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের অন্ধকারে মসজিদগুলোতে যাতায়াতকারীদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। ইবনে মাজাহ হাদিস 781। ফেরেশতাদের সাক্ষাৎ। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা পালাবদল করে করে তোমাদের মাঝে আসেন, এক দল দিনে আসে, আরেক দল আসে রাতে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্রিত হন। অতঃপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি আসমানে চলে যান। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অথচ তিনি তাদের ব্যাপারে সর্বাধিক অবগত। জবাবে তারা বলেন, আমরা তাদের নামাজে রেখে এসেছি। আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিলেন। বুখারী হাদিস 555। আল্লাহর সাক্ষাৎ। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত ছিলাম। তিনি রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছ ঠিক তেমনি অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে। তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না। কাজেই সূর্যোদয়ের আগের ও সূর্যাস্তের আগের নামাজ আদায় করতে পারলে তোমরা তাই করবে। সূরা কাহফ আয়াত 3-9। আল্লাহ তাআলা আমাদের নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর আয়াত 1।
করতে চান তাহলে আমাদের পেজম্যাপ ও 117 থেকে নিতে পাবেন। আমাদের কাছে সবকিছুই পাবেন, যা প্রয়োজন ছবি দিবেন, ইনশাআল্লাহ ন্যায্য দামে ভালো প্রোডাক্টই পাবেন। এক ছেলে, মেয়ে, পুরুষ, মহিলা, বাচ্চা ও বয়স্ক সবার যাবতীয় সকল প্রকার জামা কাপড় পাবেন ইনশাআল্লাহ। 2 আতর, তাজবি, জায়নামাজ, মেসওয়াক, টুপি ইত্যাদি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 3 ইলেকট্রিক যে কোনো পণ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 4 বাকিয়ের সকল পার্স পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 5 অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। জাযাকাল্লাহু খাইরান।